একটি সাপ একজন পীর সাহেবের কাছে যেয়ে বলল, আমি যে সবাইকে কষ্ট দিয়ে অপরাধ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? পীর সাহেব বলল, অবশ্যই ক্ষমা করবে, তবে শর্ত হচ্ছে তুমি কাউকে আর দংশন করতে পারবা না। সাপ বলল, ঠিক আছে, আমি তওবা করছি, আর কোনোদিন কাউকে দংশন করব না। কয়েকদিন পর একটি ইঁদুর কামড় দিয়ে সাপটির শরীরের গোস্ত ছিঁড়ে ফেললো, কিন্তু সাপ ইঁদুরটিকে কিছুই করলো না, সে ধৈর্য ধারণ করলো। হঠাৎ একদিন পীর সাহেব দেখেন সাপটি ক্ষতবিক্ষত শরীর নিয়ে তার সামনে হাজির। পীর সাহেব বললেন, কি ব্যাপার, তোমার শরীরের এই অবস্থা কেন? সাপটি বলল, হুজুর, এসব হচ্ছে আপনার কাছে মুরিদ হওয়ার বরকত। একটা ইঁদুর এসে কামড় দিয়ে আমার শরীর থেকে গোস্ত নিয়ে গেল, কিন্তু আপনার নিষেধ আছে বলে আমি তাকে দংশন করিনি। পীর সাহেব বললেন, আরে বেকুব, আমি তো তোকে দংশন করতে নিষেধ করেছি, ফোঁস করতে তো আর নিষেধ করি নাই। একবার ফোঁস করে দেখতি, ইঁদুরের 14 গোষ্ঠী সহ বর্ডার ক্রস করে দেশের বাইরে চলে যেত। একটি সাপ একজন পীর সাহেবের কাছে যেয়ে বলল, আমি যে সবাইকে কষ্ট দিয়ে অপরাধ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? পীর সাহেব বলল, অবশ্যই ক্ষমা করবে, তবে শর্ত হচ্ছে তুমি কাউকে আর দংশন করতে পারবা না। সাপ বলল, ঠিক আছে, আমি তওবা করছি, আর কোনোদিন কাউকে দংশন করব না। কয়েকদিন পর একটি ইঁদুর কামড় দিয়ে সাপটির শরীরের গোস্ত ছিঁড়ে ফেললো, কিন্তু সাপ ইঁদুরটিকে কিছুই করলো না, সে ধৈর্য ধারণ করলো। হঠাৎ একদিন পীর সাহেব দেখেন সাপটি ক্ষতবিক্ষত শরীর নিয়ে তার সামনে হাজির। পীর সাহেব বললেন, কি ব্যাপার, তোমার শরীরের এই অবস্থা কেন? সাপটি বলল, হুজুর, এসব হচ্ছে আপনার কাছে মুরিদ হওয়ার বরকত। একটা ইঁদুর এসে কামড় দিয়ে আমার শরীর থেকে গোস্ত নিয়ে গেল, কিন্তু আপনার নিষেধ আছে বলে আমি তাকে দংশন করিনি। পীর সাহেব বললেন, আরে বেকুব, আমি তো তোকে দংশন করতে নিষেধ করেছি, ফোঁস করতে তো আর নিষেধ করি নাই। একবার ফোঁস করে দেখতি, ইঁদুরের 14 গোষ্ঠী সহ বর্ডার ক্রস করে দেশের বাইরে চলে যেত।